আমারে যদি সুসংবাদকারী হিসাবে গ্রহণ তোমরা করো, আমি নবী তোমাদের কথা দিয়ে দিলাম জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। এমন সময় নবীর একজন সাহাবী খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহ রাসূল বলেন, কি নাম তোমার? যুবক মানুষ দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো খুনাইস। রাসূল বললেন, বলো তুমি কেন এসেছো? সঙ্গে সঙ্গে খুনাইস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আপনি সৈনিক রিক্রুট করা শুরু করে দিয়েছেন। আমি খুনাইস এসে গেছি আপনার মতো নবীর সাথে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূল বললেন, খুনাইস রে, বলো তোমার কি বাড়িতে মা আছে? সঙ্গে সঙ্গে খুনাইস ডুকরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মা নাই, আমার মা নাই। আজকের মাহফিলে যারা বসে আছেন এইখানে জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবরের ভিতরে কেমন করে ঘুমায় একটাবার খবর নিলাম না। আল্লাহ রাসূল বলেন, খুনাইস, বলো তোমার মা নাই, হঠাৎ করে তুমি কেন কান্দে দিলে, আমার কাছে কি বলবা না? খুনাইস বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার কাছে আমি শুনেছি কোন সন্তান যখন বাড়ি থেকে বের হবে, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হবে গো নবী। আমি আপনার দিকে তাকায় মনে হয়ে গেল বদরের ময়দানে যাব। আমি খুনাইস আর যদি ফিরে না আসি, আমার মা যদি থাকতো, মায়ের কাছ থেকে আমি বিদায়টা নিয়ে আসতে পারতাম গো নবী, কিন্তু মা নাই। মায়ের কথা বারবার মনে হয়ে আমার চোখ দুইটা ভিজে গেল গো নবী। আল্লাহ রাসূল খুনাইসকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিলেন। খুনাইস তাকায় দেখে রে, আল্লাহর নবীরও দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। খুনাইস নবীর দিকে তাকায় ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা নাই, এই জন্য আমি কাঁদতেছি, কিন্তু আপনার দুইটা চোখ কেন ভেজা, আপনি কি একটু আমারে বলবেন না? আল্লাহ রাসূল খুনাইসকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, খুনাইস রে, জন্মগ্রহণের আগে আমি আমার আব্বারে হারিয়ে ফেলেছি রে। বাবার আদর কি পাই নাই, পাই নাই। খুনাইস রে, শুনে রাখো, মায়ের কাছে মায়না ধরেছিলাম, আব্বার কবর দেখতে যাব রে। 6 বছর বয়সে আমি আমার মারে হারিয়ে ফেলেছি। আজকে আমার যদি মা থাকতো রে, পৃথিবীর ইতিহাসে প্রথম যুদ্ধ আমার শুরু হয়ে গেছে কাফেরদের বিরুদ্ধে। খুনাইস, তুমি জানো না 313 জন সাহাবী আমি বানাইতে, আমি নবীর গলাতে কাফেররা গামছা লাগাইছিল রে। খুনাইস, তুমি জানো না 313 জন সাহাবী বানাইতে আমি নবীকে 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছিল। খুনাইস, তুমি জানো না আমি নবীর খেতে দেই নাই, আমার খাবারগুলো বন্ধ করে রেখে দিয়েছিল কাফেরেরা, আমার হাত বাঁধেছিল তারা। খুনাইস রে, শুনে দেখো, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সইতে পারি নাই রে। আমার চাচা আবি তালিব আমাকে ধরে ডেক দিয়ে বলেছিল, মুহাম্মদ রে, আর পারি না, একটু বার কি তুমি আমার জন্য খাবারের ব্যবস্থাটা করবে না? আল্লাহ রাসূল বলে, আমার বাবা নাই, বাবা নাই। চাচা আবু তালেবের বুকের উপরে মাথা রেখে আমি মুহাম্মদ কত রাতে ঘুমিয়েছি রে, তোমাদের বলতে পারবো না। সেই চাচার মুখের ভিতরে খাবার নাই, আমার সেই চাচার চোখ দিয়ে পানিগুলো বেরিয়ে যায়। আমি আমার চাচাকে
জড়িয়ে ধরে বলেছিলাম নিঃসন্দেহে তোমার জন্য একটু হলেও খাবারের ব্যবস্থাটা করবে। আল্লাহ রাসূল কথাটা বলতেছিলেন, এমন সময় খুনাইস নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর চোখ বেয়ে যদি পানিগুলো পড়ে হুজুর, আমি খুনাইসকে আপনার কষ্ট দিলাম, আপনি কি আমারে মাফ করে দিবেন কিনা বলেন। আল্লাহ রাসূল খুনাইসের দিকে তাকায় বলে, খুনাইস রে, না না, আমি নবী ও খোদার যন্ত্রণা সইতে পারলাম না রে খুনাইস। আমি আমার সাহাবীদেরকে বললাম, দেখো তো, যাও যাও, ওরা আমারই খাবার দিল না, একটু কি গাছের লতা পাতাগুলো এলে কি আমার দিবে কিনা বলো। নাটোরের মুসলমানেরা, যে নবীর নামে তোমাকে রেখে দিয়ে আসা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই নবীর পেটে খাবার নাই, ওই নবীর বুকের উপরে কাফেরেরা পাথরের মতো পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, গাছের পাতাগুলো আনো, আমার চাচা হয়তো বা ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে রে। সাহাবীরা গাছের বাকলগুলো আনলো। আবু তালেব খাইতে পারে না, একটা করে পাতা খায়। মুহাম্মদ বাতিজার দিকে তাকায়া ঝরনার মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বাতিজারে, আজকে তোর বাবা আব্দুল্লাহ যদি থাকতো রে, তোর মতো সন্তানের এত কষ্ট তোর আব্বা সইতে পারতো না। আল্লাহর নবী টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, চাচা, বাবারে দেখি নাই, কিন্তু কোনোদিন তো বাবার আদর দিতে তুমি তো আমার কখনো কৃপণতা করো নাই। চাচা, আমি তোমার ভাতিজা হয়ে আমি কেমনে তোমার মুখে খাবার তুলে দিতে পারলাম না? আমার সামনে গাছের পাতাগুলো খাও, আমি নবীর বড় কষ্ট হয়ে গেছে। আল্লাহর নবীর গাল বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। গাছের পাতাগুলো খাওয়ার পর রাসূল আমার বাথরুম থেকে বের হয়ে আর দাঁড়াইতে পারে না। সাহাবীরা নবীর দিকে তাকায় আছে। আল্লাহ নবীর গাল বেয়ে মুক্তারা জানার মতো করে চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানিগুলো পড়ার কারণ কি? নবী আমার বলে, সাহাবীরা রে, গাছের পাতা খাওয়ার কারণ আমি নবীর বাথরুমটা শক্ত হয়ে গেছে রে, আমার অনেক বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন, খুনাইস রে, শুনে রাখো, এই ৩১৩ জন সাহাবী বানাইতে আমি নবীর এইরকম ঘাত প্রতিঘাত হয়ে গেছি রে। তুমি কি আমার সাথে বদরের ময়দানে যেতে চাও? খুনাইস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে একটা আশা, বদরের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য যাব। ওরা তরবারি মারবে আমার গায়ের উপরে, তীর মারবে আমার গায়ের উপরে, আমার হাত কেটে যাবে, পা কেটে যাবে, রক্ত মাখা শরীর নিয়ে আমি আল্লাহর জান্নাতে উঠব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বড় আশা, আপনার মতো নবীর সাথে আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। আপনি তো জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হুজুর, কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং তারা শহীদ হয়ে গেছে। শহীদদেরকে আল্লাহ জান্নাতে স্থান করে দিবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, খুনাইস, ঠিক আছে, যাও। আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর, ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে এসে গেছি রে। আবু বকর, তাবর ভিতরে যারা আছে সবাইকে ঘুমিয়ে যেতে বলো, ঘুমিয়ে যেতে বলো। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, সবাইকে ঘুমিয়ে যেতে বলো। আল্লাহ রাসূল কথাটা বলার পরে সব সাহাবীরা বালুর উপরে তাবু গেড়ে দিয়েছে। মুসলমানদের আপনাদেরকে জানাই দিতে চাই, কোনো সময় টেনশন করবেন না, হতাশা হবেন না, দুর্দিন সারা জীবন থাকবে না, অন্ধকার রাত কিন্তু সারাটা সময় থাকবে না। একটা জিনিস মনে রাখবেন, রাত যত গভীর হবে সুবে সাদেক তত
তাড়াতাড়ি হয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলুন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর সবাইকে বলে দাও তাঁবুর ভিতর থেকে কেউ যেন বের না হয়। তুমি কি বলবা না? আল্লাহ রাসূল বলে দিলেন, আবু বকর কি? সবাই তাঁবুর ভিতরে ঘুমিয়ে গেছে। রাত হয়ে গেল, গভীরের দিকে গভীর হয়ে গেল। যখন দিনের দায়ী যারা তারা বুঝবেন ভালো করে, সারাদিন দিনের কাজ করবে, সংগঠনের কাজ করবে। রাত যত গভীর হয়ে যাবে, দিনের বেলা ময়দানে, রাতের বেলা তাহাজ্জুদে মালিকের দরবারে হাজির। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী নামাজি দাঁড়ায় গেলেন। আমার প্রিয় ভাইরা, সূরা আনফাল ভালো করে পড়বেন। আল্লাহর নবী হাত উঁচু করেছেন। আল্লাহর নবীর গায়ে চাদর ছিল, চাদরগুলো পিছন দিক থেকে পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সহ সবাইকে বলেছে ঘুমিয়ে যাও, কিন্তু আবু বকর ঘুমায় না। তাঁবুর ভিতর থেকে তাকায় দেখে আল্লাহর নবী এরকম হাত তুলতে তুলতে এমন উঁচা হয়ে গেছে, হাত চাদরটা পড়ে গেছে। আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁপতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। আবু বকর আল্লাহর নবীর ঘাড়ের উপরে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফিরের 1000 মানুষ দাঁড়ায় আছে, আপনি 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে ঘুমাইতে যেতে বলে আপনি কেন এরকম করে করে কাঁদতেছেন? হুজুর, আপনার চোখের পানি আমাদের বড় কষ্ট হয়। আবু বকর বললেন, হুজুর চোখের পানি ফেলবেন না, আমরা দুর্বল হয়ে যাব। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, এই 313 জন সাহাবী বানাইতে আমি নবীর অনেক কষ্ট হয়েছে রে আবু বকর। বদরের প্রান্তরে 300 সাহাবী যদি আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয় রে, কাফেররা যদি বিজয় হয় আবু বকর, এই দুনিয়াতে কালিমার পতাকা উড্ডীন আর কোনদিনও হবে কিনা জানি না। আবু বকর রে, আমি আমার মালিকের সাথে কথা বলি রে, কারণ তিনি ছাড়া আমার আর কেউ নাই। নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জিবরাইল আমিন এসে নবীর জানাই দেয়, হুজুর কাঁদবেন না, আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকান, আরশে আজিম থরথর করে কাঁপতেছে আপনার মতো নবীর চোখের পানির কারণে। আসমানে সিদ্ধান্ত হয়ে গেছে গো নবী, আল্লাহ তাআলা বদরের ময়দানে ফেরেশতা পাঠাই দিবে। নবীর কান্না বন্ধ হয় না, নবীর কান্না বন্ধ হয় না। জিবরাইল আমিন এসে বলে, হুজুর কান্না বন্ধ করেন, আল্লাহ বিজয় দিয়ে দিবে। নবীর কান্না বন্ধ হয় না। জিবরাইল এসে বলে, হুজুর ওয়াদা দিয়েছেন আপনার আল্লাহ, বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবে, কারণ আপনার সাহাবীদের ত্যাগ, আপনার সাহাবীদের মানসিকতা, আপনার সাহাবীদের ঈমান আল্লাহর দরবারে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। আপনি হাত বন্ধ করে দেন, একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দা আল্লাহর রাসূল হাত নামালেন। এমন সময় নবী দেখে রে, ওই যে তাঁবুর ভিতর থেকে একজন সাহাবী আবার ঢোকে, আবার বের হয়। নবী আমার বলেন, আবু বকর দেখো এইটা কি? আবু বকর তাঁবুর কিনারে গিয়ে দেখে ওই খুনাইস একবার তাঁবুর ভিতরে ঢোকে, আবার তাঁবুর ভিতর থেকে বের হয়। খুনাইসের পিঠের উপরে হাত দিয়ে বললেন, খুনাইস ওই যে দেখো নবী আমার অপেক্ষা করতেছে, তুমি কেন নবীর কথাটা শুনলা না? কেন তুমি ঘুমাও নাই? আল্লাহর নবী ডাকতেছে তোমারে। নবীর সাহাবী খুনাইস এক পা দুই পা করে নবীর সামনে এসে দাঁড়ায়া দুইটা ঘি ভরা তো আমার বাইরা জল, দুইটা ঠোঁট কাঁপতেছে, আখি বে বে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে।
নবী আমার ডাক দিয়ে বলেন, খুনাইস, সবাই ঘুমায় গেল, তুমি কেন ঘুমাইলা না? তুমি কি আমার কাছে বলবা না? তুমি আমার কথাটা কেন শুনলা না? তুমি কি জানাইবা না? এমন সময় খুনাইস আল্লাহর নবীর দুইটা পা জড়িয়ে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খুনাইস আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি গো হুজুর। আপনি বলেছেন তাবর ভিতরে যাও, আমি তাবর ভিতরে গিয়ে যখনই পিঠ লাগাই তখন আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে, সেটা হলো আমার মনে হয় ওই যে বুঝি রে আবু জাহেলের দলের লোকেরা তীর মারতেছে, আবু জাহেলের দলের লোকেরা তরবারি চালাইতেছে। আল্লাহ রাসূল বলে, বলো তুমি দেখার পরে কি করতে চাও? খুনাইস ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বলে আপনার মতো নবীর দিকে যখন তীর মারবে আবু জাহেলের দলের লোকেরা, আমি একটা দৌড় দিয়ে গিয়ে আপনার মতো নবীর সামনে দাঁড়ায় যাব, তীরগুলো আমার বুকের ভিতর দিয়ে ঢুকবে, একবার দিয়ে বেরিয়ে যাবে হুজুর। আমার জীবনের বিনিময়ে আপনার মতো নবীর গায়ে আমি একটা তীর লাগতে দিব না। রাসূল বললেন, বলো যদি তরবারি দিয়ে আঘাত করে কি করবা? খুনাইস ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, তরবারি দিয়ে আঘাত করবে আমার মতো খুনাইস আপনার মতো নবীর সামনে গিয়ে দাঁড়াবো হুজুর। তরবারি দিয়ে আঘাত করবে আপনার গায়ে, সে আঘাতটা এসে লাগবে আমার শরীরে। তরবারির আঘাতে আমি খুনাইসের গোটা বডিটা টুকরা টুকরা হয়ে যাবে, রক্তমাখা বডিটা পড়ে থাকবে। আপনার মতো নবী আমার মতো খুনাইসকে আদর করে কোলে তুলে নেবেন গো হুজুর। এই দৃশ্যটা আমি অবলোকন করব বিধায় আমি একটা বারের জন্য ঘুমাই না। আল্লাহ রাসূল খুনাইসকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, খুনাইস রে, আমার সাহাবীর মায়া নাই, নিজের জীবনের মায়া করলো না। খুনাইস রে, আমার মতো নবীর জীবনটা বাঁচাইতে গিয়ে এই